তো হচ্ছে আপনাদের ঘুম আসতেছে? হ্যাঁ হীরা ভাই, ঘুম আসে? চলেন ঘুমাই একসাথে সবাই। আরে ঘুমের জায়গা তো মসজিদ। হুজুরে খুতবা দেয়, কি ঘুম দেয়। হা, হা। কারণ মসজিদে ঘুম আসে কেন জানেন? ওটা শান্তির জায়গা, ঠিক না বেঠি? মসজিদের ঘুমটা কিন্তু বড় মজার ঘুম। আমি খুতবা দিচ্ছি বাহিরে এক জায়গায়, এক বুড়া ঘুমাইতেছে, আরেক বুড়া। তো আমি বললাম এত জোরে গুতা দেন? কয় হুজুর 30 বছর একসাথে নামাজ পড়ি, আরো জোরে দিলেও অসুবিধা নেই। আরে এই বন্ধুত্ব টিকিয়ে রাখবেন কে? এই যে কোরআনের বন্ধুত্ব টিকিয়ে রাখবেন কে? আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন আল্লাহর জন্য যারা বন্ধুত্ব করেছে এটা টিকিয়ে রাখবেন কে? কিন্তু যারা লুটের জন্য, চুরির জন্য, টেন্ডারবাজির জন্য বন্ধুত্ব করেছো, এটা দুশ্মনে পরিণত করে দিবেন কে? নামাজ নাই, রোজা নাই, বন্ধুত্ব নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি কিতাব নাজিল করেছি, অন্তরের মধ্যে কোনো বক্রতা রাখবে, ছোট্ট করবে না অন্তর। সবার জন্য দোয়া করবা, দোয়া করবা মামুনের জন্য, দোয়া করবা কাজী ইব্রাহিমের জন্য, দোয়া করবা আমাদের প্রিয় হামজার জন্য, ঠিক না বা ঠিক? কিন্তু ওরা দোয়া করে না আমাদের জন্য, এটা হলো ওদের সংকীর্ণতা। ওরা আমাদের নামও বলে না মুখে, আপত্তি নাই, এটা তোমাদের সংকীর্ণতা, হারাজ তোমাদের হৃদয়ের ভিতরে। কেন মনটাকে এত ছোট করেছো? আল্লামা সাইদির জন্য দোয়া করেন। এই পৃথিবীতে এমন খুব কম মুসলিম পাওয়া যাবে, ঠিক না ঠিক? কিন্তু ওরা ওনার নাম নিয়ে কোনো কিছুই করেনি। ব্যক্তিগতভাবে অনেকেই করেছেন, আমি কৃতজ্ঞ তাদের প্রতি, অনেকেই করেছেন, কিন্তু ইজতিমাইভাবে করা দরকার ছিল, ঠিক না ঠিক? কারণ তিনি একমাত্র ব্যক্তি, দরসে নিজামের উপর যখন আক্রমণ আসলো তিনি প্রথম গর্জন করলেন, যদি হাটহাজারের উপরে কিছু হয় গামছা গলায় দিয়ে নামাবো ক্ষমতা থেকে। এরকম কঠিন কথা তিনি বলেছেন, ঠিক না ঠিক? আল্লামা আজিজুল হকের পক্ষে যা কথা তিনি বলেছেন, দরসে নিজামের কোনো আলেম এরকম কথা বলেন, আমরা যেন এক হয়ে যাই, আল্লাহ আমাদেরকে এক করে দেন। আবার আহলে হাদিসরা এখন আরেক যন্ত্রণা শুরু করছে, এদের মসজিদ হয়েছে আলাদা। মসজিদ আলাদা করলি কেন মূর্খ? কেন আলাদা করেছ মসজিদ? মসজিদের সাইনবোর্ড নামাও। সব মসজিদ আল্লাহর। কার? আল্লাহর। কোন মসজিদে কোনো লেভেল থাকতে পারবে না। আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ কার ঘর? তো তুমি লেভেল লাগাও কেন? আমাদের এটা সৌন্দর্য, আমরা একজন উপরে বাঁধি, একজন মধ্যখানে বাঁধি, আরেকজন নাভির নিচে, আরেকজন বাঁধেই না, ঠিক না ঠিক? একই বাগানের মধ্যে 4 রকমের ফুল থাকলে বাগানের শোভা বাড়ে না কমে? বাড়ে। আমরা এক একজন এক এক টুপি পরি, মাথাগুলো সুন্দর লাগে, ঠিক না ঠিক? এই যে আমার একজন হাদিয়া দিয়েছে, এই যে আরেকটা কি সুন্দর টুপি, হুজুর পাগড়ি বাঁধছেন, আমিও বাঁধলে সুন্দর হইতো। এই যে আরেক রকম দেখেন, এটা একটা সৌন্দর্য। এটা কি সৌন্দর্য? এখন কয় যে তুই হাত উপরে বাঁধস তাই তোর নামাজই হবে না। তোরে কে কইছে নামাজ হবে না মূর্খ? তুই পাইছত কোত্থেকে এটা? আমরা যেন মুসলমানদের মধ্যে ভাগ না করি। মসজিদে আসলে সে আমার কি, সে আমার কি, হাত যেখানে বাঁধে বাঁধুক, ঠিক না ঠিক? আপনি মক্কা শরীফে গেলে দেখবেন হাত বাঁধেই না, খাড়ায় থাকে এমনি করে, বাঁধবো না কি করবি করে। আমি প্রথমবার গিয়ে তো আমি হয়রান হয়ে গেলাম, আরে কি দেশে ঠেলা ঠেলি হাত বাঁধানি, এইদিকে বাঁধেই না, আমার দুই পাশে দুইজন। তোমারটা তুমি পড়ো, তুমি আমারে ঠেলো কেন? এখন কাবার ভিতরে কি কিলেকিলি করা যাবে? কেন তো মাছিও মারা যায় না। নামাজ পড়লাম, দেখলাম হে এমনি রইছে, আল্লাহু আকবার, সূরা কেরাত সব পড়লো। সালাম ফেরানোর পরে আমি বললাম লাউ সামিহানি মা উরফুক, ভাই মাফ করে দেন, আপনার নাম কি জানি? নাম বললেন, সুন্দর নাম। বললাম মা সকলোক, আপনি কি করেন? কয় যে আনা রাইসুশ শরিয়া ফি জামিয়াতে ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটির শরিয়তের চেয়ারম্যান। আল্লাহ মাযরাতান লেশ সাল্লাইতা কাযালিক, আপনি এইভাবে নামাজ পড়েছেন। আপনি বোধহয় ভুলে গেছেন, ইমাম মালিক রাহমাহুল্লাহ এইভাবে নামাজ পড়তেন, তিনি হাদিস থেকে নিয়েছেন। রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত যখন ব্যথা হয়ে যেত কি করতেন? কি করতেন? একটু করে ছেড়ে দিতেন। আমি সেটাই নিয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সব ইমামদের বড় ইমাম, ঠিক না? ইমামে আজম। মসজিদে নববীতে যাও, দেখবা ওনার বিরাট অক্ষরে ওনার নাম লেখা, আল ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ। মসজিদে নববীর নিচে 4টা বড় বড় লাইব্রেরি। কয়টা? আমি 2002 সালের ঘটনা বলছি, এখন আছে কিনা আমি জানি না।
এই সবচেয়ে বড় লাইব্রেরিটা হলো আবু হানিফার নামে, কারণ তিনি সাহাবীদের একদম কাছে ছিলেন, সাহাবীদের কাছে ছিলেন। মূর্খ যেগুলো কিছু জানে না, ওরাই ওনার ব্যাপারে আজে বাজে কথা বলে। ওনার আকীদার উপরেই এখন আকীদা তহাবিয়া যেটা, এটা প্রতিষ্ঠিত। ওনার ফিকহুল আকবরের চেয়ে বড় ফিকহ পৃথিবীতে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা এক হব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ঠিক না বা ঠিক? আমাদেরকে আলাদা করে কে? সারা দুনিয়ার মুসলমান একই রকম নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। রুকু কি এক এক রাকাতে কি রুকু দুইটা আছে নাকি? এক রাকাতে রুকু কয়টা? একটা। সারা দুনিয়ায় একটা, ঠিক না বা ঠিক? সেজদা কয়টা? দুইটা। তো ঠেলাঠেলি কেন? ঠেলাঠেলি কেন? একটু মুস্তাহাব নিয়ে ঠেলাঠেলি, এটা আমরা ভুলে যাব। কারণ এখন আমার ভাইকে হত্যা করছে, আমার বোনকে মারছে, ঠিক না বা ঠিক? এই সময় দলাদলি করলে তারা ইসলামের জঘন্য দুশ্মনে পরিণত হবে, ঠিক না বা ঠিক? আমরা সব কার জন্য এক হয়ে যাব? রাজি আছেন তো? রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। সামনে আমাদের আসতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আবার ঈসা আলাইহিস সালামও আসবেন। তো ঈসা আলাইহিস সালাম আসার আগে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন কে? কাবাকে হেফাজত করছেন কে? এখনই কিন্তু ইহুদিরা যে বোম্বিং করছে, চোখে দেখে না কিচ্ছু। ইহুদিদের গুপ্ত সংগঠন মোসাদের প্রেসিডেন্ট, সে বলছে আমাদের সৈন্যরা যখন বোম্বিং করে, দে ডোন্ট সি এনি পারসন, এনি হিউম্যান বিং, দে বোম অ্যান্ড শ্যাডো। তারা যখন বোম্বিং করে আকাশ থেকে কোনো মানুষ পায় না, শুধু ছায়ার উপরে বোম মারে। এই 1.5 মাসে তারা 12-14 হাজার টন বোম মেরেছে। নিরীহ হসপিটাল, শিশুদের স্কুলের উপরে বোম মেরে মেরে নিরীহ মানুষকে হত্যা করেছে। এটার প্রতিটি রক্তের প্রতিশোধ নেবেন কে? আমরাও প্রতিশোধ নেয়ার জন্য তৈরি আছে না নাই? আছে না নাই? ইহুদির বাচ্চাদের পণ্য বর্জন করেন, কিনেন না এগুলো। কলগেট দিয়ে দাঁত মাজেন না, ক্লোজ আপ দিয়ে মাজেন না। এটার ভিতরে হারাম এলিমেন্ট রেখে দিয়েছে, দাঁতের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আপনাদের গ্রামে তো কত উপাদেয় জিনিস। নিম পাতার ডাল দিয়ে দাঁত মাজেন, দাঁতের সব রোগ আল্লাহ দূর করে দিবেন। আম পাতা দিয়ে মাজেন, দাঁত সুন্দর থাকবে। রাতের বেলায় শোয়ার সময় হাতে একটু হলুদের গুঁড়া এবং একটু সামান্য সরিষার তেল দিয়ে দাঁতে মোজা শুয়ে পড়েন, দেখেন দাঁত কি সুন্দর হয়। এগুলো এলিমেন্টগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটি টুথপেস্টের ভিতরে একটা ক্ষার জাতীয় একটা জিনিস আছে, যেগুলো দাঁতকে সাদা করে। এটা দাঁতের স্বাস্থ্যকে নষ্ট করে দেয়, মাড়িকে ধ্বংস করে দেয়। গ্রামের লোকদের দাঁত ভালো না খারাপ? কথা বলেন। ভালো। আর শহরের গুলির গেল কি হয়েছে? গেল। আর বললাম না বাহিরের কথা, মুখ খুললে মনে হয় পায়খানার দুয়ার খুলছে। আমাদের গ্রামের লোকেরা একটু ছাই দিয়ে দাঁত মাজে, দাঁত পরিষ্কার হয় কিনা? কথা কন না কেন? এটা আবার স্বাস্থ্যসম্মত। একটু কয়লা দিয়ে দাঁত মাজেন, স্বাস্থ্যসম্মত, আপনার দাঁতের কোনো ক্ষতি হবে না। রাসূল মাজতেন কি দিয়ে? জাইতুন দিয়ে। জাইতুনের ডালা আর দাঁতের গাম একই রঙের। আবার নিম পাতা যেটা, এটা এর চেয়ে ভালো। নিমের ওই তিতা লাগলে আপনার পুরা মুখের সব ব্যাকটেরিয়াগুলো মরে যায়। আর কোনো ডায়াবেটিস রোগী যদি 2 মাস নিম পাতার সিদ্ধ পানি খেতে পারেন, ডায়াবেটিস আপনাকে আব্বা বলে বিদায় নিবে। পৃথিবীর শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক হলো এই নিম পাতা, যেটা আমাদের বাড়ির আশেপাশে আছে না নাই? আমরা খাই না। আম পাতা দিয়ে দাঁত মাজেন, কুলিও করা লাগবে না। দেখবেন মুখের ভিতরে মিষ্টি মিষ্টি লাগছে, দাঁত পরিষ্কার হয়ে যাবে। ইহুদিদের কোনো পণ্য আমরা ব্যবহার করব? বাইতুল মুকাদ্দাসকে হাত দিলেই গায়েবী শূন্য পাঠাবেন কে? কে পাঠাবেন? এখনই তারা হয়রান হয়েছে। 2টা আণবিক বোমের অস্ত্র অলরেডি তারা ফেলেছে। 2টা বোম, অর্থাৎ 14,000 টন বোম্বিং তারা করেছে এই ছোট্ট গাজাতে। কিন্তু সবাইকে হেফাজত করতেছেন কে? কি ঈমান তাদের! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আজকে দেখছি, কালকে একটা ছোট্ট বাচ্চা, তার মা চলে গেছে, আরেকটা বাচ্চা কাঁদতেছে। ছোট্ট আরেকটা বাচ্চা তাকে বলছে, লা তাবকি, তুমি জোরে কেঁদো না, আম্মা কষ্ট পায়।
সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেছেন কেউ মারা গেলে জোরে কান্দা করা নিষেধ, বিলাপ করা যাবে না, 3 দিনা 40 করা যাবে না। কি করবেন? চোখ দিয়ে পানি পড়বে আর বলবেন ইন্না লিল্লাহি। তাহলে আপনার জন্য বেহেশতে বাড়ি বানিয়ে দিবেন কে? ওই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম। ছোট্ট শিশু মারা যাচ্ছে, তার এক শরীর থেকে মেশকাম্বরের গন্ধ ছড়িয়ে পড়ছে, লোকেরা বলছে জান্নাতি ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ দুনিয়াতে কোনোদিন পাইনি। শিশুর শরীর উদলা করে সবাই সেই ঘ্রাণ গায়ে মাখা। কষ্ট হচ্ছে? হ্যাঁ মোবারক ভাই, হ্যাঁ আপনি কথা বললে কিন্তু আমার মুখ আপনার দিকে ঘুরে যাবে। আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। কিতাব পড়বেন তো? কি কি কিতাব পড়বেন? কোরআন। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? সূরা আছে না মুখস্থ? এরপরে সূরা কোনটি? সূরা ইখলাস আছে না মুখস্থ? সবচেয়ে দামি সূরাগুলো আল্লাহ আমাদেরকে মুখস্থ দিয়েছেন। এক সাহাবী এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, মুচকি হাসতেন। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। বলছে তো টাকা পয়সা কি আছে, মোহরানা কি দিবা? কয় শরীর ছাড়া আর কিচ্ছু নাই। তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো, তোমার আর কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। সূরা কাউসার মুখস্থ আছে না নাই? ইন্না আ'তাইনা। সূরা কাফিরুন মুখস্থ আছে না নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল মুখস্থ আছে না নাই? সূরা জিলজাল ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরেক বর্ণনা রাসূল বললেন সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক, সূরা জিলজালও কোরআনের। যখনই সুযোগ পান, যখনই একটু অবসর হন, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। অন্তরকে বড় করে দিবেন কে? একজন আরব লোকের গল্প পড়েছিলাম, তিনি কোরআন বুঝতেন না। আমরা বাংলা ভাষাভাষীরা কি সব বাংলা বুঝি? কথা বলেন, বুঝি? সাহিত্যের বই বুঝি? যারা লেখাপড়া করেনি তারা বুঝে না। তো ওনার আব্বা ছিলেন ইলিটারেট, তিনি পড়াশোনা করেননি, কোরআন নিয়ে বসে থাকতেন, কোরআন সামনে খুলে নিয়ে বসে থাকতেন। তো ছেলেরা বলতো লা তাফহাম শাইরিস তাজলিস বিল কোরআন, তুমি তো কোরআনের কিচ্ছু বুঝো না, কোরআন নিয়ে বসে থাকো কেন? বাপ বলছে আমার কাছে একটা খলি আছে। খলি বুঝেন? ওই যে মাছ নেয় যে, এটারে কি বলেন আপনারা? হ্যাঁ খালই। খালই, আচ্ছা যাই হোক, খালই, খালু থেকে খালই। এই খালই, খালুর ভিতরে কয়লা ছিল। কি ছিল? কয়লা। বাপ বলল যে ওই নদী আছে, নদীর থেকে এই খলই করে ভরে পানি নিয়ে আসো। এখন খলই থেকে পানি থাকবে? থাকবে না। কিন্তু বাপ বলছে, ছেলেরা শুরু করেছে, 1 দিন 2 দিন 3 দিন বলছে বাবা তুমি কোরআনও বুঝো না, খলদ করে পানি আনতে বলছো এটাও বুঝো না। কয় বাবা শোনো, খলের ভিতরে কি ছিল? কয়লা ছিল। 3 দিন পানিতে চুবানোর পরে ওখানে কয়লা আছে নাকি? আছে কয়লা? কয়লা নাই। বলছে কয়লা নাই, পানি আনতে পারো নাই, কিন্তু কয়লা পরিষ্কার। আমি কোরআন বুঝি না, কিন্তু আমার শরীর পরিষ্কার। কোরআনের সাথে সময় দিলেই কি পরিষ্কার হয়? শরীর পরিষ্কার, অন্তর পরিষ্কার, আখিরাত পরিষ্কার। ঠিক না বা ঠিক? কারণ আল্লাহ বলছেন বনি ইসরাঈল নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো ঔষধ। সবটা কি? সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে আপনাকে ভালো করে দিবেন কে? ভালো মনে আছে আমাদের দেশে যখন করোনা চূড়ান্ত পর্যায়ে, তখন সরকার বলেছিলেন হেফজোখানাগুলো খুলে দাও। মনে আছে না আপনাদের? কি খুলে দিছে? হেফজোখানা। 2টি কারণ ছিল, একটা হলো মরলে হুজুররা মরুক, মরলে হুজুরগুলো মরুক। আরেকটা হলো যে কোরআনের কেরামতি আমরা দেখি। আরে মরুক্ষরা, কোরআনের কেরামতি কি দেখবা? কোরআন 1400 বছর আগে যা বলছে, আজকের দিনে কালকে সূর্য থেকে সেটা সত্য বেশি। ঠিক না বেটি?
কি দেখবা কোরআনের সত্যতা? রাসূল বলছেন যার যৌন জীবন সংরক্ষিত নয় তার এমন রোগ হবে যার কোনো ঔষধ নাই। যারা 14 জায়গায় নিজের যৌবন নষ্ট করে বেড়ায় এদের এইডস হয়। কি হয়? এইডস হয়। এদের কোনো ওষুধ নাই। কেন এইডস হয় জানেন? এইডস হয় মানুষের রক্তের যেরকম গ্রুপ আছে, মানুষের শরীরে যে সেক্স থাকে, ওই যে মনি থাকে, মনির এরকম গ্রুপ থাকে। আপনি যখন 14 জনের সাথে আপনার যৌবনকে নষ্ট করবেন, একজনের শরীরে যদি তার রক্তের উল্টা গ্রুপের রক্ত ঢুকে, শরীর কি হবে? শরীর কি হবে? খারাপ হবে। এজন্য যারা জেনিবা বিচার করে এরা বেশি দিন বেঁচে থাকতে পারে না, এদের শরীরগুলো নষ্ট হয়ে যায়। কোন মেয়েকে যদি আপনার জীবনে আনতে হয় 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, ঠিক না বা ঠিক? এই 3 তহুরের ভিতরে আল্লাহ তার সবকিছু পরিষ্কার করে দিবেন, তারপরে আপনি তার সাথে সংসার করেন। কিন্তু তার আগে সংসার করবেন না। কি সুন্দর আমার আল্লাহ চিকিৎসা দিয়েছেন। হাফেজেরা কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। আপনাদের এখানে হেফজোখানা আছে কিনা আমি জানি না। আমি পরামর্শ দেব ওই কবরস্থানের কাছাকাছি একটা হেফজোখানা রাখবেন, যাতে করে 24 ঘন্টা ওখানে কোরআন চলে যায়। আহারে নজরুলকে আমরা স্মরণ করি না? পাগলাটা যে কি জ্ঞানী ছিলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার শোনো শোনো। হায় রে আলুঘাটি যায় কই এত আলুঘাটি? হ্যাঁ, কত শক্তিশালী জিনিস আলুঘাটি। আমি আজকে খাইছি, আমার তো মনে হচ্ছে যে কালকে 2 দিনে আমার কিচ্ছু খাইতে হবে না। কি সুন্দর তেল দিছে এটার ভিতরে, গরুর তেল। আলহামদুলিল্লাহ বলেন। একটা শ্রেষ্ঠ খাবার আলুঘাটি। এখন আলুর দামও তো এমন বাড়াইছে শয়তানগুলো। যেগুলো সিন্ডিকেট করেছিস সারা জীবন মক্কায় পড়ে থাকলেও তোর গুনাহ মাফ হবে না, জাহান্নামে যেতে হবে তোর। সিন্ডিকেট মারাও, একদিন আলুর দাম বাড়াও, আরেকদিন পেঁয়াজের দাম বাড়াও। সিন্ডিকেট ওই যে কোল্ড স্টোরে পেঁয়াজ রাখছে, কয় শিশু পেঁয়াজ এখন মা হতে চলেছে। ঠিক না? পেঁয়াজ কি হয়েছে? মা হয়ে গেছে। শয়তানগুলো মানুষকে কষ্ট দেয় কেন? মানুষকে কষ্ট দিবি তোর দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূলের ঘরে এসে এক কাফের নাস্তা করলো, নাস্তা এমন খাওয়া খাইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভোজন রসিক ছিলেন, রাসূল শ্রেষ্ঠ খাদ্য জানতেন, শ্রেষ্ঠ বাবুর্চি ছিলেন। এই শীতকালে 3টা হালুয়া খাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখেন হালুয়াগুলো করতেন কি দিয়া? খেজুর, জুবদা, এরপরে মাখন, এরপরে হলো আপনার বাটার। এই 3টা দিয়ে রাসূল, মধু, এই 3টা দিয়ে মাখন একটা হালুয়া করতেন। এটা খাবেন, শীতের খেতা টেতা কিচ্ছু গায়ে থাকবে না, সব খুলে ফেলবেন, এত গরম এটা। আবার প্রতিদিন সকালে একটা খামির খেতেন, ছাগলের দুধ খেতেন তিনি বেশি। 1 গ্লাস দুধের ভিতরে 1 চিমটি আটা তুলে দিতেন আর 2 চামচ মধু দিতেন। এটা যারা খাবে তাদের লো প্রেশার হাই হবে, হাই প্রেশার লো হবে। পরীক্ষা করে দেখেন কি নিয়ামত। ইসলামে সব আছে না নাই? গরমের দিনে তরমুজ খেতেন আদা দিয়া। কি দিয়া? তরমুজ, বিন্দিখ মাছ, জঞ্জাবিল। আদা দিয়ে যারা তরমুজ খায় তাদের পেটের কোনো রোগ থাকে না, শ্বাসনালীগুলো ভালো হয়, তাজা হয়। এখন তো সারা বছর তরমুজ পাওয়া যায়। আর বগুড়ার একটা নিয়ামত আছে, এটা ডাক্তাররা বলেছে, এটা যদি কেউ দৈনিক 2-3টা খায় কোনো গ্যাস তার শরীরে থাকবে না। বলেন তো কি? কি? মরিচ। বগুড়াতে বেশি না? বগুড়ার মরিচে আলাদা ঝাল। মরিচ খাবেন। এই কাঁচা মরিচটা হার্টের জন্য শ্রেষ্ঠ জিনিস। হার্টের ব্লক পর্যন্ত ছুটিয়ে দেয় কাঁচা মরিচ। কি নেয়ামত পাইছেন, খান না তো কিছু। খাই কি? চল একটা পেপসি খাই, হার্টও শেষ, লিভারও শেষ। এরপরে এখন খাইতেছে টাইগার। এই যে টাইগার, এটা কুত্তা পোষা গন্ধ এটার ভিতরে। এটার ভিতরে অ্যালকোহল দেয়, পোলাপানে খাচ্ছে এটা। আহা, হার্ট শেষ, লিভার শেষ। প্রিয় ভাইয়েরা, এগুলো খাবেন না। আপনি ডাবের পানি খান, আপনার বগুড়াতে কি সুন্দর ইক্ষু হয়, আখ হয়, আখের রস খান। তো রসের ভিতরে অনেক সময় স্যাকারিন দেয়, এমনি আখ চাবি খান। আপনি করলার রস খান, যেটা আপনার ডায়াবেটিসকে বারণ করে দিবে। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। সব এই কিতাবের ভিতরে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী এসে বলছেন,
ওয়াইলিনলি, হে রাসূল আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে তোমার? বলছে আমার রোজা ভঙ্গ হয়ে গেছে, রোজা আমি নষ্ট করে ফেলেছি। বলছে ঠিক আছে, অসুবিধা নাই, তুমি রোজার কাফারা দাও, 60টা রোজা করবা। কয়টা? বলছে আমার সেই তৌফিক নাই, তাহলে 60টা মিসকিন খাওয়াও, আমার সেই তৌফিকও নাই। এমন সময় রাসূলের কাছে খেজুর আসলো। কি আসলো? খেজুর আসলো। সহিহ বর্ণনা এসেছে, হাদিসের বেশ কয়টা হাদিসে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তুমি এক কাজ করো, এই খেজুরগুলো নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দাও। বলছি ইয়া রাসূলুল্লাহ কার মধ্যে বন্টন করব? কইছে গরিবদের মধ্যে। আমার চেয়ে গরিব মদিনাতে কেউ নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে তুমি নিয়ে খায়া ফেলো। রাসূল হেসেও দিলেন আর বললেন তুমি নিয়ে খায়া ফেলো। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মানুষের কাছে যাবেন, মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? মনের ভিতরে কোনো সংকীর্ণতা রাখবেন না। যখনই আপনার কোনো ভাইকে পান, আপনার টুপি পরা ভাই, নামাজি ভাই, কালেমা পড়া ভাই, তাকে বুকে নেন। অথবা যে কোনো মানুষকে সাথে পান, তাকে জিজ্ঞেস করেন কালেমা জানে কিনা। হিন্দুদের কিতাবের ভিতরে আমার কালেমা আছে না নাই? বৌদ্ধদের কিতাবের ভিতরে আমাদের কালেমা আছে। একই কালেমা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লিতুনজিরা বিহি, যাতে করে আমাদেরকে সতর্ক করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব ছিল দুইটা, বাশিরা এবং নাজিরা। বাশিরা মানে যিনি সুসংবাদ দেন, আর নাজিরা মানে যিনি সতর্ক করেন। কাকে সতর্ক করব? আল্লাহ বলছেন আনজির আশিরাতাকাল আকরাবিন। সূরা শুআরার ভিতরে বলছেন তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। রাসূলের সবচেয়ে নিকটাত্মীয় ছিলেন তিনার বিবি। কালেমা পাওয়ার পরে হেরা পর্বতে প্রথম বিবিকে পড়ালেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই স্লোগান দেয়া লোক কই যায়? এই যে ফরেনার, এই ফরেনার। হ্যাঁ বাবু, বাবু মানে ও বাবু। মাশাআল্লাহ, বাবু নামটা কিন্তু সুন্দর নাম। বাবুর নামটা হিন্দুদের নাম না কিন্তু। বাবু মানে সুগন্ধি নিয়ে আসা। কি নিয়ে আসা? সুগন্ধ নিয়ে আসা। আকবরের সভাসদে যারা আসতো, আকবর বলতো বাবু আনা, সুগন্ধ নিয়ে আসবা। কি নিয়ে? সুগন্ধ নিয়ে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ হায়াত দারাজ করে দিক। কষ্ট হচ্ছে আপনার ছাত্র? মাশাআল্লাহ, আমাদের প্রিয় ভাই হাফেজ, আল্লাহ কবুল করুক। আপনি সতর্ক করবেন, প্রথম সতর্ক করবেন আপনার বিবিকে। এখন তো মাশাআল্লাহ সবার হাতে হাতে কি আছে? কি আছে? মোবাইল, ফেসবুক। বাংলাদেশে নাকি পৃথিবীর সবচেয়ে বেশি মোবাইল মানুষ ইউজ করে। আমি অবাক হলাম। হবেই না কেন? আজকে আমার ড্রাইভারকে আমি দেখাচ্ছিলাম, ওই যে আসতেছি ঠেলা গাড়ি চালাচ্ছে, হের অ্যান্ড্রয়েড সেট, সুইচে দাঁড়াইছে, হেড সেট দেখতেছে। আমরা করে কোথায় আছি আমরা? কি দেখবেন? কোরআন দেখেন, হাদিস দেখেন, ঠিক না ঠিক? কানের ভিতরে হেডফোন দিয়ে কোরআন শুনেন, আপনার চোখ ভালো হবে, হার্ট ভালো হবে, লিভার ভালো থাকবে। আর যদি গান শুনেন, চোখও শেষ, লিভারও শেষ, হার্ট হসপিটালে গেলে দেখবেন সব 20 থেকে 35 বছরের রুগী ওগল সব চোখে দেখে না, এরকম করে চোখে তাকায়। হার্ট নষ্ট, হাতের টেম্পার চলে গেছে খেলতে খেলতে। আদর করে শিশুকে মোবাইল কিনে দিচ্ছে, শিশুর দুনিয়াও শেষ, আখেরাতও। খবরদার, আপনি সতর্ক হন। আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়কে সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ফরজ করেছেন 4টি। কয়টি? কুম, প্রথম বলেছেন তুমি উঠো। কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহিরুর রুজদা ফাহজুর। হে নবী, আপনি জাগেন, আপনি উঠেন, আপনি আন্দোলনের ডাক দেন। আমার মুসলমানের গায়ে কেউ হাত দিলে আমরা তাকে এমনি ছেড়ে দেব না, ঠিক না ঠিক? আমরা জীবন দেওয়ার জন্য তৈরি আছি না নাই? শহীদ হতে রাজি আছেন? কে হাত তুলে দেখায় দেন। সাহাবায়ে কেরাম কি বলতেন জানেন? সাহাবায়ে কেরাম বলতেন, এই শোনো, রোমের
সৈন্যদের কাছে গেলেন। মোতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কয়টা তলোয়ার ভেঙেছিলেন জানি? কয়টা? কথা কয় না কে? কয়টা? 10টা। খালিদ বিন ওয়ালিদ বলছেন, এই কাফের সৈন্যরা শুনো, তোমাদের কাছে নারী আর মদ যেরকম প্রিয়, আমাদের কাছে মৃত্যু এরকম প্রিয়। ঠিক না বা ঠিক? আমরা মৃত্যুর জন্য তৈরি থাকি, আমরা শহীদ হতে চাই। কি হতে চাই? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহর পথে চললে জীবন হয়তো শহীদ নয় গাজী, জীবনে রেখে বাজি। কার পথে চলবেন? রাজি আছেন তো? আল্লাহর পথে চলবেন তো? নাইলে মারা গেলে বলতে পারবেন না দিনই ইসলাম। দিনই ওটাই বলতে হবে যেটা করেছেন। কখনো বলতে পারবেন না রব্বি আল্লাহ, আল্লাহর রবের আইন চাইতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থা থেকে আমার রব বাদ দিয়েছে। ঠিক না বা ঠিক? প্রত্যেকটা ছেলে মেয়েকে এখন কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার। স্কুল থেকে কোরআন নাই, হাদিস নাই, এমনকি সালামও নাই। হ্যাঁ, সব উঠে গেছে। বগুড়ার ভাষা বলছে না, সব উঠে গেছে, সব। এটা লোগাতুল মুহাল্লি, এটা হাদিসেও আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বদরের ময়দানে যাবা, ওটা হলো বেহেশত। এক গরিব সাহাবী খেজুর খাচ্ছিলেন, বললেন বাখ বাখ। কি বললেন? বাখ বাখ। এটা হলো আঞ্চলিক ভাষা। যেমন আপনাদের আঞ্চলিক ভাষা হলো সোল। কি? সোল, বগুড়া সোল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবী বললেন বাখ বাখ। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটার অর্থ হলো মা আহসানাহু ও মা আজাবাহু। কি সুন্দর কথা বলেছেন, কি অবাক করা কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি বদরে গেলেই জান্নাতি হয়ে যাব? হাতে ছিল খেজুর, তিনি বললেন এই খেজুরগুলো শেষ করতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হবে। খেজুরগুলো মরুভূমিতে ফেলায়া দৌড় মেরেছে, তিনি জান্নাতি হয়ে গেছে। এখন ফিলিস্তিনের জন্য কাজ করাও জান্নাতের কাজ। ঠিক না ঠিক? ফিলিস্তিন নবীদের স্থান, ফিলিস্তিন মেরাজের স্থান, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা। ঠিক না ঠিক? এটাকে হেফাজত করবেন কে? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কোন মাটিতে? কোন মাটিতে? মা সারা ছিলেন কোন মাটিতে? এই ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সুলাইমান আলাইহিস সালাম কোথায় ছিলেন? এই ফিলিস্তিনে ছিলেন। কি অসাধারণ জায়গা এটা। এটাকে কোনোদিন কাফেরের হাতে বিলীন হতে আল্লাহ দিবেন না। আমরা যেন এটার সাথে থাকতে পারি, দোয়া করব। কিছু পয়সা বাঁচিয়ে কোথায় দিব? ফিলিস্তিনে পাঠাবো। ফিলিস্তিনের কাছে পয়সা যায়, একটা লিগ্যাল রাস্তা আছে। এখন ফিলিস্তিনের যে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, এটা হলো পাঁঠা, ইহুদিদের পাঁচাটা কুত্তা। এটার কাছে পয়সা পাঠানো যাবে না। পয়সা পাঠানোর আরেকটা লাইন আছে, তার কি হয়ে, সেখানে আপনারা খোঁজ নিলেই পেয়ে যাবেন। 3 নাম্বার, আমরা এটার পক্ষে জনমত গড়ে তুলব। আজকে সারা পৃথিবীতে এই ফিলিস্তিনিদের পক্ষে জনমত গড়ে উঠেছে। ঠিক কিনা? সারা পৃথিবীর ইহুদিদেরকে চিহ্নিত করতে হবে, এরা সন্ত্রাসী, এরা মানবতার দুশ্মন। সবচেয়ে বেশি দুশ্মন হলো ইসলামের। ঠিক না বেটি? এদের সাথে মুশরিকেরা আছে না নাই? আমরা আছি আকসার সাথে। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। নিজের নিকটাত্মীয়কে সতর্ক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খাদিজাকে বললেন, খাদিজা তুমি তো আমাকে চিনো। বিয়ের 25 বছর বয়স থেকে 40-15 বছর একসাথে থাকলেন। হেরা গুহায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মা খাদিজা কিন্তু ঘরে বসে থাকতেন না। ব্যাপার কি? আপনাদের মা মানুষ দিকে আইসা ঢুকতেছে, এগুলি বন্ধ করে দেন। এখন আসতেছে বাড়ি থেকে। হায় হায় রে, আল্লাহ কবুল করুক। যাক, এটাই কোরআনের বরকত। আমাদের দর্শে নিজামিতে একটা ছেলের আলোচনা আমার খুব ভালো লাগে। এত বেশি নস সে বলে, এত বেশি নস বলে সে। আরিফ বিন হাবিব খুব সুন্দর কথা বলে, হাসান জামিল সুন্দর কথা বলে, তারপরে আমার মামুনও সুন্দর কথা বলতেন, রফিকও সুন্দর বলে। আল্লাহ এদের হায়াত দারাজ করে দেন। আরো জোরে বলেন আমিন। আজে বাজে যারা এগুলোর কথা শুনবেন না। কিছু টাউট বাটপার আছে, মাহফিলে এসে নাচে কুদে, আছে না? খবরদার, পিটায়া এলাকা ছাড়া করে দেন। রাসূল বলছেন যারা নাচে এরা শয়তান। এরা কি? শয়তান। কোনোভাবেই নাচতে পারবি না তুই। শরীর নাচবে না। মোমেন আল্লাহর জিকির শুনলে কি নাচবে?
কি নাচবে? অজালাত কুলুবুহুম, তার অন্তর নাচবে, শরীর না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা কোরআন হাদিস থেকে কথা বলে আল্লাহ তাদের সংখ্যা আপনি বাড়ায়া দেন। আরো জোরে বলেন আমিন। কিভাবে সতর্ক করেছেন? বিবির কাছে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই মা খাদিজা তৈরি, কারণ 25 বছর বয়সে মা খাদিজা চিনেছেন রাহমাতাল লিল আলামিন কে, আবার রাহমাতাল লিল আলামিন চিনেছেন মা খাদিজাকে। বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। কি সার্টিফিকেট বিবিকে দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ যেই কিয়ামতের ময়দানে সবাই সবার কথা ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। কেন এরকম বলতেন? রাসূল তখনও রিসালাত পান নাই। নবীরা জন্ম থেকেই নবুয়তের স্বভাব আছে না নাই? আছে। এই জন্য সাধারণ মানুষের জন্য যেটা বলা যায় নবীদের সামনে সেটা বলা জায়েজ নাই। কোন নবী জন্ম থেকে গোমরা ছিলেন? সব নবী জন্ম থেকে হেদায়েতের উপর রেখেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে তখনও ওহী আসে নাই। আমি রাতে যেতাম বাহিরে, যখনই ঘরে আসতাম একবার নক করলেই দরজাটা খুলে যেত। আমি জিজ্ঞেস করতাম, তহেরা আপনি কি ঘুমান না? কয় আপনি যখন ঘরে থাকেন না আমি দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি, যদি একটু দেরি হলে বেয়াদবি হয়ে যায়। রাসূলকে ছাড়া তিনি কখনো খেতেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কর্মচারী ছিলেন। বিয়ের পরেই সমস্ত সম্পদ রাসূলের হাতে তুলে দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কবরের আযাবের কথা বললেন, মা খাদিজা কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কাঁদেন কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি কবরে প্রশ্ন করা হয় আমি কিভাবে উত্তর দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানি না কে আগে যায়, তবে আপনি যদি আমার আগে চলে যান, আপনাকে কথা দিচ্ছি আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকব। ফেরেশতা আসলে ফেরেশতার প্রশ্নের জবাব আমি নবী দান করে দেব। আপনার বিবিকে আপনি এরকম ভালোবাসেন, বিবির সাথে ভালো ব্যবহার করেন, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। খাওয়ার প্রথম লোকমাটা বিবির মুখে তুলে দেন, যেটা রাসূল করতেন সাল্লাল্লাহু। আমাদের বাংলাদেশের মেয়েরা ভালো না খারাপ? কথা বলেন। সবচেয়ে পরিশ্রমী মেয়ে কোন দেশের? কোন দেশের? সারা বছর রান্না করে খাওয়ায় কারা? কারা? ঘর পরিষ্কার করে কারা? কাপড় ধোয় কারা? শিশু পালন করে কারা? কিল খায় কারা? মিলায় মিলায় বিদ্যুৎ। খবরদার, গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না। 5 বার বলেছেন মারুফ শব্দটি মেয়েদের জন্য। কয়বার? 5 বার। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো। মা খাদিজাতুল কুবরাকে বলার আগেই বলছেন, আমি জানি আপনি ওহীপ্রাপ্ত হয়েছেন, আমার কি করতে হবে বলেন। আজকে আপনি ঘরে গিয়ে বলেন, বউ আমি তো মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি। বিবি বলবে, তুই যে কত বড় বাঁদর, কেউ তোরে না চিনলেও আমি চিনি। এরকম লোক আছে না নাই? বিবির থেকে সব লুকায় না। বিবির থেকে লুকাবেন না, বিবির সাথে সব পরামর্শ করবেন। যদি ফেসবুক দেখতে হয় বিবির সাথে দেখেন, একসাথে দেখেন, ভালো ভালো জিনিসগুলো দেখেন। কিন্তু ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? এই না দেখাই ভালো, না দেখাই ভালো। এত ফেসবুক প্রীতি কেন আপনাদের? ফেসবুকের কারণে নাকি এখন সংসার ভেঙে যাচ্ছে। যুবক ছেলেরা এক একটা ছেলে 10-12টা মেয়ের সাথে প্রেম করে। তুই তো যুবক না, তুই লুচ্চা, তুই চরিত্রহীন বেয়াদব। এক একটা মেয়ে 8-10টা ছেলের সাথে কথা বলে, আছে না? তুই চরিত্রহীন নারী। এখন আবার নতুন সংস্কৃতি শুরু হয়েছে, আমার বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই যে ঐশী দেখেন না, বাপ ছিলেন কিসের অফিসার, কিসের? অবৈধ পয়সা এসেছে, মেয়েরে দিয়েছে ইংলিশ স্কুলে। 5-এর মেয়ে গাঁজার জন্য ঘরে পোলা নিয়ে আসছে। মা জিজ্ঞেস করছে, এটা কে? কয় আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোন সংস্কৃতি ইসলামে নাই। এটা কুত্তে সংস্কৃতি, ইসলাম বিরোধী সংস্কৃতি। কিসের বয়ফ্রেন্ড, কিসের গার্লফ্রেন্ড? একটা মেয়ে তার সবচেয়ে বড় বন্ধু হলো তার স্বামী। একটা ছেলের সবচেয়ে বড় বান্ধবীকে। বিবির সাথে পরামর্শ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরামর্শ করতেন। যখন সফরের আয়াত নাজিল হলো, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সফরে রোজা ভাঙার কথা যখন আল্লাহ বললেন, কি হয়েছে আপনাদের? হ্যাঁ, কেন বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এই বন্ধ করে দাও।
রেদওয়ানার বাপ, বন্ধ করে দাও। একটু গরম হয়েছিল আর কি, ওই যে আলু ঘাটি খাইছি তো, তেল বের হচ্ছে আমার। ভালো, যেখানে যাবেন ওখানের পানি খাবেন, বোতলের পানি ছুঁড়ে নিক্ষেপ করে ফেলে দিবেন। সূরা মুলকের শেষ আয়াত, অমাইয়াতিকুম বিমাইন মাইন। মাইন মানে স্বাস্থ্যসম্মত। আপনার স্বাস্থ্যে যদি আয়রনের অভাব থাকে, আপনাদের পানিতে আল্লাহ কি দিবেন? কি দিবেন? আয়রন দিবেন। যে মিনারেলের অভাব সেটা দিয়ে দেন। এই জন্য লোকাল পানি খেলে স্বাস্থ্য ভালো থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আর ফ্রিজের ঠান্ডা কখনো খাবেন না, গরমকালে খাবেন কলসি ডাকাটা, আর শীতকালে খাবেন টিউবওয়েলের হালকা গরমটা। এটা কে তুলে দেয়? আল্লাহ তুলে দেয়। আল্লাহ কত সুন্দর করে পালছেছেন। আল্লাহ বলেন শুধু একটু আমাকে রব ডাক, একটু 5 বার আমারে সেজদা দে, মৃত্যুর পরে আমি তোর মনের চাওয়া মুখে আসার আগে পূরণ করে দেব। মা তাস্তাহি আনফুসুকুম, মুখে বলতে হবে না, মনের চিন্তা করবি, আমি তোর সামনে হাজির করে দেব। তুই শুধু দুনিয়াতে একটু একটু আমাকে সেজদা দে, একটু আমার হুকুম মান, একটু আমার কালেমা পড়, একটু আমার কোরআনের দলে ভিড়, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। হুয়াস্তাবাকুম আমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই হারাজ, হারাজ মানে হলো সংকীর্ণতা। হারাজ মানে কি? সংকীর্ণতা। সংকীর্ণতা থেকে বেরিয়ে আসেন। আপনার নিকটাত্মীয়কে দাওয়াত দেন। মা খাদিজা প্রথম কালেমা পড়লেন, তারপরে পড়লেন 8 বছরের ছোট্ট আলী রাদিয়াল্লাহু আনহু। বৃদ্ধদের মধ্যে প্রথম পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। বন্ধু বন্ধুর উপর ঈমান আনে, বিবি স্বামীর উপর ঈমান আনে। রাসূলের পরিবার ছাড়া একটা নজির নাই, ঠিক না বা ঠিক? একটা নজিরও পৃথিবীতে পাবেন না। আপনার প্রাণের বন্ধুকে আপনি গিয়ে বলেন আমার উপর ঈমান আনো, প্রাণের বন্ধু বলবে বাঁদর তোর চেয়ে ভালো, আমি তুই আমার উপর ঈমান আন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ছোটকালের বন্ধু। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে ওহী এসেছে, কোন প্রশ্ন বাক্য ব্যয় না করে বলছেন ইয়া রাসূল আমার কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য হলো স্মরণিকা। যিকরা মানে রিমেম্বারেন্স, আপনাকে স্মরণ করিয়ে দিবে ঘর থেকে বের হওয়ার সময় কোন পা? বাম পা। কোন পা? বাম পা। ঘরে ঢোকার সময় ডান পা। ঘর থেকে বের হওয়ার সময় কার নামে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘরে ঢোকার সময় কার নামে ঢুকবেন? আগে সালাম দিবেন, তারপরে ঢুকবেন ঘরে। এই সবখানে আল্লাহর আইন আছে না নাই? খেত নিরাইতে যান, কারো জমির আইল ভাঙবেন না। অফিসে বসে ঘুষ খাইবি না। মাথায় টুপি দিয়ে ঘুষ খায় এরকম শয়তান আছে না নাই? আমাকে কালকে একজন বলছিলেন যে হুজুর মসজিদে বসে আছি, একজন আসলেন, প্রশাসনের লোক একজন আসলেন। তো আমি বললাম ভাই নামাজের আজান দিছে, চলেন নামাজটা পড়ি। তো আমার সাথে নামাজ পড়লেন। নামাজ পড়ে বারান্দা থেকে একজন থেকে টাকা নিলেন। তো উনি এসে জিজ্ঞেস করলেন ভাই এটা কিসের টাকা? কয় ঘুষের টাকা। কিসের টাকা? ঘুষের টাকা। দেখছেন অবস্থা? তুই কি ঠাট্টা করস আল্লাহর সাথে? তুই ঘুষ খাস নাই, তুই জাহান্নাম খাইলি, তোর পেটে জাহান্নাম ঢুকলো, ঠিক না বেটি? এখন যেগুলো ঘুষ খায় এগুলোকে লটকায়া পিটানো দরকার কুত্তার মতো। কারণ বাংলাদেশের বেতন সবার বাড়ছে না কমছে? শুধু ইমামদের বাড়ে নেই। ঘুষ খাওয়া দরকার হলে ইমামদের খাওয়া উচিত ছিল। কারণ এদেরকে এত কম বেতন দেয়, চাইলের পয়সাও হয় না, ঠিক না বা ঠিক? কিন্তু কোনো ইমামের মুখে কোনো মলিনতা নাই। পানির জন্য যে যাচ্ছে হুজুর সব ডাক্তার ফেল, এখন একটু আপনি পানি পড়া দেন। পানি পড়া খায়া দিব্যি ঘুরে হাঁটতেছে। কয় কিরে তোর? কয় ওই যে পানি পড়া দিছেন, আল্লাহ ভালো করে দিছে, তো হাদিয়া দে। হাদিয়া দে, এটা দিবে না। ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, ইমামকে 5,000 টাকা দিয়ে কলিজা পুড়ে যায়। ইংরেজি পড়ায় 5,000 টাকা দিয়ে, আর ফোরকানিয়া মাদ্রাসায় 500 টাকাও দেয় না। এই কোরআন তোমাকে কেমনে নাজাত দিবে? আমরা কোরআনের জন্য সবচেয়ে বেশি এফোর্ট দিব, রাজি আছেন তো? আছেন তো? আমরা হারামের সাথে জড়িত হব না। জিকেরা অফিসে যাবেন, ঘুষ খাবেন না। 8টার অফিসে 12টায় যাবেন, আপনি অপরাধী, আপনি ডাকায়, ঠিক না বা ঠিক? আপনার রিজিক হালাল হবে না।
আপনি প্রাইমারি স্কুলের টিচার, 9টায় যাওয়ার কথা, আপনি প্রতিদিন 10-12টায় যান, এরকম ডান্ডা আছে না নাই? কথা কন না কেন? গ্রামে পোস্টিং হয়েছে ডাক্তার সাহেব, ঢাকায় বৈশা বৈশা বেতন খায়, আছে না নাই? কম্পাউন্ডারে বলছে তুই আমার নামে সাইন করে দিস, আমার নামে। তুমি যত বড় সুফি হও, তোমার রিজিক হালাল হলো না। যিকরা লিল মুমিনিন, wherever you go Allah will give the remembrance। আপনি যেখানে যান সেখানে আল্লাহর হুকুম আছে না নাই? কি সুন্দর দেখেন, আপনি ঘরে ঢুকবেন, বিবিকে হঠাৎ করে গিয়ে বিবির সামনে পড়বেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোথাও থেকে এসে হঠাৎ করে এসে ঘরে ঢুকতেন না। আগে মসজিদ নববীতে বসতেন, 2 রাকাত নামাজ পড়তেন, পড়ে তারপরে ছোট্ট একটা বাচ্চাকে বলতেন তোমার ওই মায়ের কাছে যাও, আমি ওনার ঘরে যাব। কারণ মেয়েদের সংসারের কাজে শরীরে ঘাম হয়, একটু অপরিচ্ছন্ন অনেক সময় হয়ে যায়, ঠিক না ঠিক? আপনি এই সময়টা তাকে দিবেন যাতে তিনি পরিচ্ছন্ন হতে পারেন। আপনি দৌড় দিয়ে এসে তোমার গায়ে গন্ধ, অফিসে কত ভালো ভালো মেয়েরা আল কাতরা সোনো মনো লাগায় বসে রয়েছে, আর তোমার দীক্ষা কেমন লাগতেছে? আপনি তাকে সময় দেন। বাহিরে যেগুলো রূপের পর্সা করে বেড়ায়, এগুলো এইডস নিয়ে ঘুরে, এইডস বেপর দিকে, এগুলো এইডস নিয়ে ঘুরে সব। আর আমাদের নেককার বিবিদের কাছে থাকে রহমত, কি থাকে? লিতাসকুনু ইলাইহা। রাসূল বলেছেন তোমার কোন মেয়ে দেখে যদি তুমি অবাক হও, তাহলে তাড়াতাড়ি তোমার বিবির কাছে যাও, ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ রেখে দিয়েছেন, ঠিক কিনা? আহা, কি বলবো আর, পর্দা তো এখন উঠেই গেছে। মহিলারা, পুলিশ মহিলারা দেখলে মনে হয় পর্দার আয়াত বোধহয় জীবনে ছিলও না, আর পালনও করার দরকার। রাস্তার উপরে এরকম করে ট্রাফিক গিরি করতেছে মহিলা। বললাম মা, বলছে হুজুর আসসালামু আলাইকুম, তুমি এখানে কেন? বলছে ডিউটি। কিসের ডিউটি? তুমি মুসলমান মেয়ে, তোমার বলা দরকার ছিল আমি রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করব না। যেসব পিতা মাতারা মেয়েদেরকে দিয়েছেন তাইয়ুসের খাতায় নাম লিখিয়েছেন, কোন জায়গায় দিয়েছেন আপনার মেয়েকে খবর রাখেন। রাতের বেলায় ডিউটি করে 3 জন ছেলে 3 জন মেয়ে একসাথে। কিসের ডিউটি এগুলো? এটা তো মুসলমান দেশ, আলাদা করো সব। মেয়েদের ডিউটি মেয়েরা করবে, তাতে কোনো আপত্তি নেই, একসাথে করছো কেন? যিকরা লিল মুমিনিন। ডিসি সাহেব, এসপি সাহেব ইচ্ছা মতো অফিসে যান আসেন, কেউ আপনাকে জিলায় ধরে না, কারণ আপনার মাথার বস হলো স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকায় বসে থাকে। কিন্তু একজন বস সবার উপরে আছে না নাই? তিনি কে? মনে রেখে দিবেন, আপনি জেলার পরিচালক, একজন সাধারণ লোক যদি তোমার অফিসে গিয়ে তোমাকে না পায়, তোমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। মনে রাখো, রিমেম্বার ইট, যিকরা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন এই কোরআন পুরোটাই হলো স্মরণিকা, ঠিক না ঠিক? ইন্না ফি যালিকা যিকরা লিমান কানা লাহু কলব, যার অন্তর আছে। কি আছে? অন্তর আছে। এটা কিভাবে থাকবে? আলকা সামআ, তুমি কান ফালাও, আগে কোরআনের এই জিকিরগুলো শোনো, তাহলে তোমার ভিতরে অন্তর সৃষ্টি করে দিবেন কে? সারাক্ষণ কোরআনে জিকির শুনেন, যখনই থাকবেন আলাদা, যখনই একা থাকবেন ঠোঁটে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল একটা জিকিরের ব্যাপারে 3টা সার্টিফিকেট দিয়েছেন, বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জিকিরটা আল্লাহ ভালোবাসে, রাসূল ভালোবাসেন, সব নবীরা ভালোবাসতেন, সব মানুষ ভালোবাসে, আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর বুখারীর শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলার রহমানি ইলা ইয়াউমিল কিয়ামাহ। দুটি কালেমা জিহ্বায় বড় সহজ, বড় পাতলা, মিজানে তত ভারী, আল্লাহ খুব ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি কিছু করে পড়েন, জিকির করতে থাকেন। রাসূল বলছেন 3টা নিয়ামত যার কাছে আছে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দান করেছেন। প্রথম হলো নেককার স্ত্রী। নেককার কি? স্ত্রী। 3টা আলামত। নেককার স্ত্রী আপনাকে দেখে, আপনি তাকে দেখলে খুশি হবেন। 2 নাম্বার,
তিনি নিজের ইজ্জতকে হেফাজত করবেন। ৩ নাম্বার, আপনার অগোচরে আপনার সম্পত্তিটাকে তিনি হেফাজতে রাখবেন। কাউকে আপনার অগোচরে তিনি হেলো বলবেন না। এখন ঘর থেকে আসলেই ফোনে অন্যের সাথে পীড়িত আছে না নাই? পরকীয় অবশ্য আপনাদের এলাকায় নাই, কারণ বগুড়ার লোক তো খুব কমই বিদেশে থাকে। হ্যাঁ আছে? মেয়েরা মায়েরা, আপনার জীবনে স্বামীর চেয়ে দামি আর কিছুই নাই, আবার স্বামীর জীবনে স্ত্রীর চেয়ে দামি আর কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাই, কি বলেন? হ্যাঁ কি না না কতক্ষণ? আমি আসবো আরো বগুড়ায়। না, এটা করেন নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা করেন না। আপনারা এখান থেকে যাবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। আসেন, পারবেন তো? 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, পারবেন তো? 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 15 মিনিট লাগায়া, 15 থেকে 20 মিনিট, দেখবেন যে রোগ ভালো হয়ে গেছে। 5টা উপকার। কয়টা? তিরমিজি সহিহ বর্ণনা, দাব্বাতুস সালেহিন, সব নবীদের অভ্যাস ছিল তাহাজ্জুদ। কি? তাহাজ্জুদ কুরবাতুল লিররাব, আল্লাহর নিকটে চলে যাওয়া যায়। যা চাইবেন তা কবুল করবেন কে? 4 নম্বর, শরীরটা ভালো রেখে দিবেন কে? আর সব সমস্যা দূর করে দিবেন কে? 5টা জিনিস পাবেন আপনার তাহাজ্জুদে। ওয়াজিকরা লিল মুমিনিন। এরপরে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ ছাড়া কোনো ওলি মাইনেন না, আল্লাহ ছাড়া কোনো পীরের কাছে যায়েন না, আল্লাহ ছাড়া কোনো বন্ধু বানায়েন না। কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ যারা আল্লাহকে মানে না এরকম কোনো বন্ধু যেন আপনার না থাকে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে তা তোমরা অনুসরণ করো। লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই পরামর্শ নাও। যারা আল্লাহ ছাড়া অন্যকে ওলি মানে তাদের অবস্থা হলো কাবাইতিল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকড়সার জাল যেরকম ঠুনকো, আল্লাহ ছাড়া যারা বন্ধু বানায় এরকম ঠুনকো। সুবহানাল্লাহ। কেন মাকড়সার সাথে তুলনা দিলেন? মাকড়সার মাকে বাচ্চারা কি করে বলেন তো? কি করে? খেয়ে ফেলে। কি করে? খেয়ে ফেলে। বাচ্চাদের প্রথম খাওয়া কি? মা। ঠিক ভণ্ড অলিগুলো, ভণ্ড যেগুলো নিজেদেরকে অলি দাবি করে, ইসলাম ছাড়া যাদেরকে আপনারা গার্জিয়ান মনে করেন, এরাও আপনাদের ইমানগুলোকে খেয়ে ফেলে, শরীরগুলোকে খেয়ে ফেলে, আমলগুলোকে নষ্ট করে দেয়। ঠিক না? ঠিক। সূরা আহজাবে আল্লাহ এদের কথা বলেছেন। দুনিয়ার মানুষেরা বলবে ইন্না তা'না সাদাতানা আকবারানা ফাআদাল্লানা, হে আল্লাহ আমরা আমাদের বড় বড় ভাইদেরকে অনুসরণ করেছি, নেতাদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরা বানিয়েছে। আতিহিম দাইফাইনি মিনাল আযাব ওয়া আনহুম লাআনান কাবীরা, তাদেরকে আযাব বেশি করে দেন, তাদেরকে লানত দিয়ে দেন। সেই দিন কোনো কাজে আসবে না। নেতারা বলবে, কি বলবে? সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন নেতারা বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এমনে ডাক দিছিলাম ভাইরা আমার, বোনেরা তোমার, কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, দলে দলে আমার পিছনে এসেছো, এখন আমাকে ব্লেম দাও কেন? এখন আমাকে ভৎসনা করো কেন? আলেমরা কোরআন দিয়ে বুঝিয়েছে, তাদের পিছনে তো তোমরা যাওনি। ঠিক না? ঠিক কথা কন না কেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে ভৎসনা দিও না, নিজেদেরকে নিজেরা ভৎসনা দাও। আজকে তোমাদের যে অবস্থা আমাদেরও সেই অবস্থা। এজন্য আল্লাহ ছাড়া কোনো ওলি আমরা মানি। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ এটা পরিচয় দিচ্ছেন সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহ 57, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে তারা আল্লাহর ওলি, আল্লাহ তাদের ওলি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আসলে কাহিল হয়ে গেছে।
লোক কমেও গেছে কিছু। আমার মাহফিলে লোক উঠে, পাগল ছাড়া কেউ উঠে না। আমার মাহফিলে লোক বাড়তে থাকে শেষ পর্যন্ত। হ্যাঁ, কিছু লোক বসছে এখনো, যাক কিছু উঠে যাওয়াতে জায়গা খালি হয়েছে, কিছু লোক ঢুকতেছে। আসলে কষ্ট হচ্ছে অনেক, সারাদিন তো আপনার কাজ করেছেন। আমি চেয়েছিলাম 9টায় আমাকে উঠায় দিতে, 9টায় উঠিয়ে দিলে 11টা পর্যন্ত ভরপুর সময়। এখন উঠিয়ে দিয়েছেন একটু 9:30টায়, তারপরে এখন তো আমার সময় শেষ। 2 ঘন্টার বেশি কোনো হুজুর আলোচনা করে নাকি এখন? যে আল্লামা করতেন তিনি চলে গেছেন দুনিয়া থেকে। এখন 1 ঘন্টার বেশি চলেই না, ব্যাটারি ফিউজ। ইউটিউবের হুজুর আনলে তো আরো সর্বনাশ। হ্যাঁ, কিছুক্ষণ পরেই ব্যাটারি আর চলতেছে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 5টা জিনিস আজকে ঘরে নিয়ে যাব। কয়টা? 5টা। রাসূল শুইতে গেলে 5টা কাজ করতেন। কয়টা? প্রথম ওযু করতেন, পারবেন তো? অনেকের পেটে গ্যাস হয়, ওযু থাকে না, কিন্তু ওযু করলে যখন শুইবেন গ্যাস হয়ে এটা বেরোলেও ওযু সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ওযু করে শোয় এদের রূহটা আল্লাহ আরশের সামনে সেজদা দেওয়ার সুযোগ দিয়ে দেয়। যারা ওযু করে শোয় এরা ডান কাত হলে ফেরেশতারা দোয়া করে আল্লাহকে মাফ করে দেন, বাম কাত হলেও আল্লাহ ফেরেশতারা দোয়া করে আল্লাহ একে মাফ করে দেন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে বলতেন, আল্লাহ, বুখারী মুসলিমের বর্ণনা, আমার রূহটা আপনার হাতে, এখন যদি আপনি আমাকে ফেরত দেন আমি কালকে জীবিত হব, আর ফেরত না দিলে জীবিত হওয়ার কোনো উপায়, যদি আপনার কাছেই রেখে দেন আমার রূহকে আপনি মাফ করে দিয়েন, রহম করেন। বাংলাতে বলতে পারবেন না এগুলো? হ্যাঁ, কষ্ট হচ্ছে, চোখ ছোট হয়ে গেছে দেখি। আরে আসলে আমার দিকে তাকাতে তাকাতে চোখ ছোট হয়ে গেছে। আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে। আসলে জ্ঞানের কথা সবাই নেয়, আমার মুসলমানরা এটার জন্যই পাগল, ঠিক না বেঠিক? আমরা তো অল্প দিন থাকবো দুনিয়াতে, কেউ চিরস্থায়ী হয়ে আসি নাই, যে কোনো সময় চলে যেতে পারি। দ্বিতীয় দোয়াটা রাসূল করতেন, আল্লাহ যদি ফিরিয়ে দেন, নবীদের রূহকে যেরকম হেফাজত করেছেন, রাসূল কি ছিলেন? নবীদের সর্দার ছিলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল দোয়া করছেন, নবীদের রূহকে যেরকম হেফাজত করেছেন আমার রূহকে সেরকম হেফাজত করেন, যাতে করে উম্মতেরা দোয়াটা করতে পারে। নবীদের রূহটা আল্লাহ কি সুন্দর করে, ফরিদ ভাই বসেন, কোথায় এত দৌড়াদৌড়ি করতেছে? ভালো মানুষ, তাহিয়ার বাপ, 2টা ছেলে, সাদেক আর আব্দুর রহমান, খুব ভালো, আল্লাহ কবুল করুক। রান্নাও ভালো হয়েছে, যাওয়ার সময় খায় যায়। হ্যাঁ, খাওয়াতে বরকত আছে আলহামদুলিল্লাহ। তাহলে 2 নাম্বার মনে থাকবে, মনে থাকবে। এরপরে 3 নাম্বার রাসূল পড়তেন আয়াতুল কুরসি। 4 নাম্বার রাসূল পড়তেন সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। 3 বার পড়ে হাতে ফু দিতেন, নিজের শরীরটারে মুছতেন, মা আয়েশাকে মুছতেন, কোনো শিশু থাকলে তাদেরকে মুছতেন। কখনো কখনো রাসূল ক্লান্ত হলে মা আয়েশাকে বলতেন তুমি পড়ো। মা আয়েশা বলতেন আমি পড়তাম ঠিক, কিন্তু রাসূলের হাতের মতো বরকতি হার একটাও নাই। রাসূলের হাতে ফু দিতাম, ফু দিয়ে সেই হাতটা আমাদের শরীরে মুছে দিতাম। 4 নাম্বার, ডান কাত হয়ে শুইতেন আর পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এটা পড়তেন। আবার বলতেন কেউ যদি 100 বার তাসবিহ করে, সুবহানাল্লাহ পড়ে, 1000 গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়, 1000 মর্যাদা আল্লাহ তার বাড়ায়া দেয়। কখনো ঘুমের সময় যেন ফেসবুক দেখে দেখে না ঘুমান। রাসূল বলেছেন তাহিয়ুনা কামা তামুতুন, যে অবস্থায় মারা যাবা ওই অবস্থায় তুলে দিবেন কে? ফেসবুকের এমন একটা ছবি দেখে ঘুমালেন আপনার ঈমান শেষ। এরকম ছবি ফেসবুকে আছে না নাই? এখানে এই ছবি নিয়ে আপনি ঘুমিয়েছেন, বেঈমান হয়ে ওঠা ছাড়া আর কোনো উপায় নাই। আর যদি তাসবিহ পড়ে পড়ে ঘুমান, কবরের থেকে কবরেও তাসবিহ পড়বেন, কবর থেকে যখন উঠবেন মুখে কি থাকবে? কি থাকবে? তাসবিহ থাকবে। নবীরা কবরে সব জীবন্ত, জীবন্ত অবস্থায় নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। আপনি সেই রকম জীবন চাইবেন। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ আমাদের জীবনটাকে, আমাদের কলিজাটাকে আপনি প্রশস্ত করে দেন। আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, আশেপাশে প্রতিবেশীর জন্য দোয়া করবেন, কারো জন্য মনে কোনো সংকীর্ণতা রাখবেন না। যখনই কাউকে পান একটা পরামর্শ দিন। একটা ছেলে বিড়ি খাচ্ছে, একটা পরামর্শ দেন, ভাই
তুমি এত সুন্দর চেহারার ছেলে, তুমি বিড়ি খাও কেন? তুমি বিড়ি খেও না। পরামর্শটা নেবে না সে? কিন্তু আপনি যে ওই শালা বিড়ি খাস কে, ও কেবল তুই শালা খাস কে, আমি কি তোর বাপের পয়সা দিয়ে খাই? না, এটা আমি বলবো না। আমি তাকে আদর করব। খাইতেছে খুব, বিড়ি যখন খায় মানুষ তো মনে করে নেয়ামত খাইতেছে। কি ভাব, ভাবই অন্যরকম। খুব ভাব নিয়ে খেলো। গিয়ে বললাম ভাই কেমন লাগলো? কয় না হুজুর সুবিধার না, ফালতু জিনিস দেখবেন হে কইতেছে। আবার বিড়ির উপরে লেখা থাকে বিড়ি পানি কি পান, কি পান বিষয় তো, এটা খাইলি কেন তুই? বুড়ারা যে খায়, হায় হায়, এই যে শীতকাল আসতেছে 4-5টা বুড়া এখানে বিড়ার পাশাও খায়। বললাম কি বিড়ি? কয় আকিজ বিড়ি। আমি আকিজের চেয়ারম্যানকে ধরলাম, ভাই আপনার বিড়িতে কি দেন, এরা পাশা খায় কেন? কয় শুকার ভিতরে খেজুরা গুড় দেয়, ওই নিচে মিষ্টি লাগে, মিষ্টি, এই জন্য ওটা মনে করে চুষে। না এটা আমরা খাবো না। আমরা কলা খাই, বগুড়াতে কলা পানির দাম, পৃথিবীতে কোনো দেশে বগুড়ার মতো সস্তা কলা নাই। এত সস্তা তরকারি পৃথিবীর কোনো দেশেই নাই। আমি প্রায় সময় এখান থেকে কলা নিয়ে যাই রাস্তার পাশ থেকে। ঢাকাতে একটা কলা 10 টাকা দেখেন, আর বগুড়াতে একটা কান্দি, কি বলেন আপনারা এটাকে? কান্দি। এই কান্দি আমার ড্রাইভার বলছে কান্দি কত, তো লোকটা বলছে 30 টাকা। ও মনে করছে হালি বলছে 30 টাকা। তবু ও বলছে আর একটু কম হবে, কত লইয়া যা, কোনো পয়সা লাগবে না। ও দৌড় দিছে, মনে করছে পরে কি লেবে বোধ হয়। আমি নেমে গেলাম, কয় হুজুর 2টা কান্দি দিয়ে দিচ্ছি। এই হলো আমাদের কৃষকদের মন, ঠিক না বা ঠিক? কৃষকরা পয়সা পায় না, মধ্যখানের ডাকাতেরা কৃষকদের পয়সা খেয়ে ফেলে। মধ্যখানের ডাকাতগুলো উঠায় দাও, সরকার বাবুরা উঠায় দাও, ডাইরেক্ট কৃষকদেরকে দাম দিয়ে দাও। বাংলাদেশের কৃষক যতদিন ধনী না হবে কোনোদিন দেশের অবস্থা চেঞ্জ হবে না। এত কষ্ট কোনো দামই নাই। কফি করছে এখন, কফি গরুরে খাওয়ায়, আছে না এরকম? টমেটো এখন 150 টাকা কেজি, সেই টমেটো করে কৃষকরা রেজাল্ট পায় না। অথচ বিদেশে এত বাহিরে যায়, এরা কোনো শিক্ষা আনে না। এরা আমেরিকা, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে যায় ঘুরতে, বাবার মতো চলে আসে। ওখানে গিয়ে দেখো কোনো কৃষক গরিব না, ক্ষেতের ফসল ফলালেই একটা দাম দিয়ে সরকার নিয়ে যায়, কৃষক পয়সাওয়ালা থাকে। আলহামদুলিল্লাহ বলেন। যেমন 10 টাকা আলুতে খরচ হলে কৃষককে সরকার দিবে 30 টাকা দিয়ে, যখন নিয়ে যাবে কৃষক খুশি না বেজার? খুশি। কৃষক আরো প্রেরণা দিয়ে কৃষি কাজ করবে। কৃষক আরো প্রেরণা নিয়ে কাজ করবে, তখন ফলন বেশি হবে না কম? বেশি হবে। এখন আমাদের কৃষকদেরকে মেরে ফেলা হচ্ছে, মধ্য শর্তভোগীরা সব লুট করে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের কৃষকদের হায়াত আপনি বাড়িয়ে দেন, এদের সব কিছু আপনি হেফাজত করেন। এই যে কাঁচামরিচ দেখেন, একটা সময় আসে 30 টাকা হয় কাঁচামরিচ, কেমনে হয় এত কম দাম? ঢাকা শহরে তো জিন্দিগিতে আমরা কখনো 30 টাকায় কাঁচামরিচ কিনতে পাই না। ধন্যা 30 টাকা, 20 টাকা এখন। কোরিয়ান্ডো যেটা ধন্যা বলেন না আপনারা, এতে অনেক অনেক রোগের উপকার, অনেক রোগের উপকার এই ধন্যা। তো এই ধন্যাগুলো আমাদের দেশে কতভাবে প্রিজার্ভ করা যায়, কিন্তু সরকার উদাসীন। এইগুলোর দিকে মনোযোগী হন, তাহলে আমার দেশ এমনিই উন্নত হয়ে যাবে। লিতুনজিরা মিন ওয়াযিকরা লিল মুমিনিন, আমরা মুমিন হতে চাই। মুমিন হতে চান তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? সুন্নত নফলগুলো ঘরে পড়বেন, ফরজ পড়বেন মসজিদে। বিবির জন্য নামাজের ভিতরে নাম ধরে দোয়া করবেন, বিবিকে সুন্দর নামে ডাকবেন। যেই ঘরের বিবির সাথে ব্যবহার যত ভালো, ওই ঘরে বরকত তত বেশি, তত বেশি বরকত, তত বেশি। বাংলাদেশের যতগুলো বড় বড় পয়সালা হয়েছে সবগুলো বিবির কারণে হয়েছে। বিবি হলো ঘরের রহমত। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, কি করব? রাসূল বলছেন বিয়ে করো। নিজেই খাইতে পাই না, বিয়ে করো? বিয়ে করো, ওই মেয়েটা বরকত নিয়ে আসবে, তোমার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আপনারা খবর নিয়ে দেখেন, বাংলাদেশে যে কয়টা পয়সালা হয়েছে, বিয়ের আগে হয়েছে না পরে হয়েছে? পরে হয়েছে। বিবিদের কাছে যাওয়া হলো ইবাদত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো হায়া শরম। ঈমানের অঙ্গ মুসলিম শরীফে এসেছে, আর বুখারীতে এসেছে। রাস্তা থেকে ময়লা দূর করে দেয়, এটা ঈমানের কাজ। রাস্তায় ময়লা আবর্জনা পড়েছে, আপনি দূর করে দেন, আপনার ঈমানটাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন।
কোরআনের জন্য যত কোরবানি দিতে রাজি আছেন না নাই, একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করব। আর কিছু আছে কথা বলার? 1000 টাকা দিলেন না, দিছে আপনি হাত দিয়ে দিবেন। পড়ান না, পড়ান চমর বদল না, আপনি হাত দিলে দান করবেন। কারে দেব? কবরস্থানে। আচ্ছা, পরান ভাই 1000 টাকা দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ দোয়া করে দেবো এখন সবার জন্য। আর মিডিয়ার এই ছেলেগুলোর জন্য আপনারা খেয়াল রাখবেন, এরা যদি কোনো থাকার জায়গা চায় দিবেন। এক একটা ক্যামেরা 1.5 লাখ 2 লাখ টাকার ক্যামেরা, এগুলো অনেক সময় হাইজ্যাক হয়ে যায়। এদের কেন মাশাআল্লাহ আমাদের প্রিয় মুরব্বী দিয়েছেন। আপনারা এই কবরস্থানকে সাজাবেন, কবরস্থানে যেন কোনো বিল্ডিং না হয় কবর। এমনি কবরস্থান হেফাজতের জন্য একটা বাউন্ডারি দেওয়া যায় যাচ্ছে, কারণ কবরস্থানে যে আযাব হয়, গরু পশু পাখি এরা শুনে, মানুষ শুনতে পায় না। এই জন্য ওগুলো যেন ভিতরে না যেতে পারে, একটু ঘেরা দিয়ে রাখা। সেই জন্য এই কবরস্থানকে সংরক্ষণ করা। আমরা এখন দোয়া করব। আপনি কথা বলবেন? মোবারক ভাই কথা বলবেন? আমরা দোয়ার দিকে যাচ্ছি। আপনারা এই কে আমাদের, হ্যাঁ, বিশা মণ্ডল সাহেব 1000 টাকা দিয়েছেন। আমি খুবই খুশি হয়েছি আপনাদের এখানে এসে। যদিও আলহামদুলিল্লাহ অনেক প্রত্যন্ত একটা অঞ্চল, আমরা দোয়া করছি সবার জন্য। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সটিবাড়ি সর্বজনীন কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে শেরপুর বগুড়া থেকে হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে গভীর রাতে হাত পেতেছি। আপনার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আজকের নামাজ, আজকের কোরআন পড়া সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সে নবী আলাইহিস সালামের রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে শুয়ে আছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই কবরের পাশে আমরা বসে আছি, এদের সব মুর্দাদেরকে মাফ করে দেন। এদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি, জান্নাতুল ফেরদাউসের মেহমান তাদের করে দেন। তাদের গায়ে জান্নাতের পোশাক দেন। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের আজকের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম হীরা সাহেবকে আপনি কবুল করেন। আমাদের মকবুল হোসেন সাহেবকে আপনি কবুল করেন। আমাদের মনিরুজ্জামান জিন্না ভাইকে আপনি কবুল করেন। মোস্তাফিজুর রহমান ভুট্টুকে আপনি কবুল করেন। শফিকুল ইসলামকে আপনি কবুল করেন। যত মেহমানের নাম পোস্টারে এসেছে সবাইকে মাফ করে দেন। আমাদের ফরিদ ভাই সহ এই মাহফিল কমিটিতে যতগুলো ছেলে দিন রাত কষ্ট করেছে, এদেরকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করে দেন। সেই সাথে আমার সাথে যারা হাত তুলেছে সবাইকে মাসুম বানায়া দেন। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন। আল্লাহ ফরিদ ভাইয়ের 3টা বাচ্চা তাহিয়া, আব্দুর রহমান এবং সাদেককে আপনি কবুল করেন। আল্লাহ যারা কষ্ট করে করে যারা খাওয়ার আয়োজন করলো, জান্নাতের খাওয়া তাদের নসিব করে দিয়েন। আল্লাহ আমাদের বাংলাদেশকে সব বিপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আগামীর নেতৃত্ব কোরআন প্রেমিকদের হাতে আপনি তুলে দেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনার রহমত দিয়ে আপনি হেফাজত করেন। ইহুদির বাচ্চাদেরকে, মুশরিকের বাচ্চাদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেন। আল্লাহ তাদের সব ভিত্তিকে আপনি নড়বড়ে করে দেন। মাসজিদ জামাহুম জালজিল আকদামাহুম খাররিব বুনিয়ানাহুম আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারাদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহ কোরআনের ময়দানে যারা কথা বলে সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ হামজা মিজান সহ সবাইকে ময়দানে ফিরিয়ে দেন। আল্লাহ আমিরুল ইসলাম বেলালী আলামিন সহ সাদেক সহ যত ছেলে, আবুল কালাম আজাদ আজহারি, আবুল কালাম আজাদ সহ বাশার সহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ কোরআনের সব দায়ীদেরকে সব বিপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমার যে ভাইয়েরা যেই নিয়তে হাত তুলেছে সবার জায়েজ আশাগুলো পূরণ করে দিয়েন। কৃষির ভিতরে আপনি বরকত ঢেলে দিয়েন।
এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিয়েন। আল্লাহ জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত, এই মোনাজাত শাহাদাতের মত আমাদের নসিব করে দিয়েন। অনেকের মা অসুস্থ, আপনি শাফা দান করে দিয়েন। এই এলাকায় যত রোগী আছে সবাইকে ভালো করে দিয়েন। মৃত্যুর সময় জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।